তবে কোন রকম ফুড কালার ছাড়া কিংবা প্রিজারভেটিভ ছাড়া। তো আপনারা কিন্তু এমন সুন্দর মাজাটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর দেখুন দোকানের মতো একেবারে দেখতে হয়েছে, আর শুধু দেখতে নয় খেতেও তো বন্ধুরা কিন্তু একদম দোকানের সাথে হয়। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা দেখে কি বোঝার উপায় আছে যেটা বাড়িতেই বানানো? দেখেই মনে হচ্ছে না এটা বাজার থেকে কিনে আনা। দেখুন কত সুন্দর হয়েছে, একদম অরিজিনাল কিন্তু দোকান থেকে যেন কিনে আনা হয়েছে। দুর্দান্ত হয়েছে কিন্তু আজকের এই ম্যাঙ্গো মায়াটা অসম্ভব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকের আমি বাড়িতেই বানাবো একেবারে দোকানের মতো ম্যাঙ্গো মাজা। তো বন্ধুরা এই ম্যাঙ্গো মাজা তো আপনারা বাড়িতে মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন, আর হবে তো একেবারে দোকানের মতো। তো বন্ধুরা এই মাজা, ফুটি, স্লাইস, তো আমের যে কোনো জুস আমরা বাজার থেকে কিনে খাই। তো বন্ধুরা বাড়িতে কিন্তু আপনারা এইভাবে এই ম্যাঙ্গো মাজা বানিয়ে রাখবেন, তো দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। আর খেতে বন্ধুরা একেবারে দোকানের স্বাদে হবে, আর বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আজকে আমি ম্যাঙ্গো মাজা বানানোর জন্য নিয়েছি কাঁচা পাকা আম। তো বন্ধুরা এই মাজা বলুন, ফুটি বলুন কিংবা স্লাইস, যে কোনো কিছু কিন্তু আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন। তার জন্য লাগবে 2টো পাকা আম আর নিয়েছি একটা কাঁচা আম। তো বন্ধুরা 2টো পাকা আম নিলে অবশ্যই একটা কাঁচা আম নিতে হবে, এতে করে তো ম্যাঙ্গো মাজাটা দুর্দান্ত খেতে হবে আর হবে তো একেবারে দোকানের মতো। তো প্রথমে আমি এই 3টে আম কেটে নেব। তো আমগুলো আগের থেকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা প্রথমে আমি এই আমের খোসাটা কিন্তু একটু ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখুন আমের খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর এবার আমি আমটাকে কিন্তু কেটে নেব। তো আমি একদম ছোট ছোট পিস করে কিন্তু আমটাকে কেটে নিচ্ছি। আর এবার আমি কাঁচা আমটাও কিন্তু একইভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব। আর দেখলেন তো বন্ধুরা আমি বড় বড় কিন্তু আম নিয়েছি, 2টো বড় বড় পাকা আম আর একটাও বড় কাঁচা আম। তো বন্ধুরা আমি একটু বেশি পরিমাণে করে রেখে দেব। তো বন্ধুরা আপনারা এই ম্যাঙ্গো মাজাটা একবার বানিয়ে 3 মাস পর্যন্ত রেখে দিতে পারেন, সারা গরমটাই কিন্তু আপনারা এই ম্যাঙ্গো মাজা খেতে পারবেন। তো বন্ধুরা কিভাবে রাখলে তো 3 মাস ভালো থাকবে সেটাও তো আপনাদের বলে দেব। তো দেখুন কাঁচা পাকা আমগুলো তো এরকম আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এবার আমি নিয়েছি একটা মিক্সি জার। এখন আমি এই কাঁচা পাকা আমটা মিক্সি জারের মধ্যে কিন্তু পেস্ট করে নেব। তো বন্ধুরা সম্পূর্ণ আমটা কিন্তু একেবারে ধরবে না, তো আমি অল্প অল্প করে নিয়ে আর আমটা কিন্তু একটু পেস্ট করে নিয়ে আসবো। তো বন্ধুরা কাঁচা পাকা আমটা কিন্তু সম্পূর্ণ আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা আমটা কিন্তু একেবারে মিহি করে কিন্তু পেস্ট করে নিতে হবে। তো আগে একবার করে আমি একটা জায়গাতে নিয়ে নিয়েছিলাম, আর পরের বারেও কিন্তু খুব সুন্দর করে এইভাবে পেস্ট করে নিয়েছি। তো দেখুন সম্পূর্ণ কাঁচা পাকা আমের পেস্ট আমি একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি এবারে আমের পাল্পটা দিয়ে দেব। আর এই বাটিটা অল্প একটু জল দিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, অল্প একটু জল দিয়ে আর এইভাবে ধুয়ে নিতে হবে। আর দিয়ে দেবো চিনি। তো বন্ধুরা চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, তো আপনারা গোটা চিনি দিতে পারেন। তো 1 বাটি আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। আর এবারে আমি সবকিছু কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা চিনিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তো আম কেমন টক বা মিষ্টি সেটা বুঝে কিন্তু চিনি দিতে হবে। তো বন্ধুরা আপনারা তো একটা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, তো এখানে কাল কালী পুজো, তো আজকের থেকেই মাইকটা বাজছে। তো যাই হোক এখন আমি এই আমের পাল্পটা কিন্তু 5 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব।
5 মিনিট ধরে কিন্তু আমের পাল্পটা একটু ফুটিয়ে নিয়েছি। তো দেখুন আমের এই পাল্পের কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আগে যতটা হলুদ ছিল অতটা হলুদ নিয়ে একটু লাল লাল কালার চলে এসছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার। তো বন্ধুরা এই মাজাটা আমরা অনেকদিন ভালো রাখার জন্য অবশ্যই এখানে একটু ভিনিগার কিংবা পাতি লেবু রস দিয়ে দেবেন। এতে করে মাজাটা কিন্তু 3 থেকে 4 মাস কিন্তু ভালো থাকবে। তো ভিনিগারটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো আজকের আমার মাজা তৈরির জন্য তো দেখুন আমের পাল্পটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর দেখুন এখানে একটা জায়গা নিয়ে তার উপর একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। আর এই আমের পাল্পটা কিন্তু এখন আমি একটু ছেঁকে নেব। তো বন্ধুরা আমের পাল্পটা কিন্তু একটুখানি অবশ্যই ছেঁকে নেবেন। যদি এর মধ্যে কোনো গোটা টুকরো কিংবা আমের ছিবড়ে থাকে তাহলে এটা কিন্তু ছাঁকা হয়ে যাবে। আর মাজা খাওয়ার সময় তো বন্ধুরা আমের কোনো যদি ছিবড়ে মুখের মধ্যে পড়ে তো মাজাটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন আমের পাল্পটা কিন্তু এইভাবে আমি ছেঁকে নিয়েছি। তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ আমের জুসটা কিন্তু ছেঁকে নিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর এবারে আমি এর থেকে 2 আঁকড়া আমের পাল্প আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দোকানে যে মাজা কিনে খান তো এতটা কিন্তু ঘন থাকে না। তো আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো এখানে আমি নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল। তো দিয়ে দেব। তো দেখুন এবার ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই বাড়িতে মাজাটা। তবে কোনো রকম ফুড কালার ছাড়া কিংবা প্রিজারভেটিভ ছাড়া তো আপনারা কিন্তু এমন সুন্দর মাজাটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর দেখুন দোকানের মতো একেবারে দেখতে হয়েছে। আর শুধু দেখতে নয় খেতেও তো বন্ধুরা কিন্তু একদম দোকানের সাথে হয়। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো দোকানে কিন্তু মাজাটা এইরকমই একটু পাতলা থাকে। দেখেছেন তো বন্ধুরা আজকের আমি বাড়িতে কত সুন্দর মাজা তৈরি করে ফেললাম। তো বন্ধুরা মাজা ফুটি স্লাইস সবই কিন্তু একইভাবে তৈরি করতে কত সুন্দর দেখতে লাগছে দেখুন। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মাজাটা। আর এবার এখানে আমি 2টো কাঁচের গ্লাস নিয়েছি। আর এখন আমি মাজাটা কাঁচের গ্লাসের মধ্যে ভরে নেব। আর দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই ম্যাঙ্গো মাজাটা। অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। আর শুধু দেখতে নয় বন্ধুরা খেতেও কিন্তু এই মাজাটা অসম্ভব টেস্টি হয়। তো বন্ধুরা এমন সুন্দর ঠান্ডা ঠান্ডা মাজা খেয়ে তো দেখতেই হচ্ছে আজকের এই মাজাটার টেস্ট কেমন হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হয়েছে। একেবারে যে মাজাটা আমরা দোকান থেকে কিনে খাই না ঠিক সেই রকমই টেস্ট হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে খেতে। তো আপনারা বাড়িতে একবার এইভাবে মাজা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না যে এই ম্যাঙ্গো ফুটি বা ম্যাঙ্গো মাজার টেস্টটা কেমন হয়। তো দেখুন এখানে আমি 2টো বোতল নিয়ে নিয়েছি। একটা মাজার বোতল নিয়েছি, একটা এমনি বোতল। আর তো বন্ধুরা একটা গ্লাস মাজা আমি এই মাজার বোতলের মধ্যে ভরে নিচ্ছি। তো বন্ধুরা দেখে কি বোঝার উপায় আছে যেটা বাড়িতেই বানানো? দেখেই মনে হচ্ছে না এটা বাজার থেকে কিনে আনা। দেখুন কত সুন্দর হয়েছে, একদম অরিজিনাল কিন্তু দোকান থেকে যেন কিনে আনা হয়েছে। দুর্দান্ত হয়েছে কিন্তু আজকের এই ম্যাঙ্গো মাজাটা অসম্ভব সুন্দর হয়েছে। বন্ধুরা এই যে ঘন মাজাটা রয়ে গিয়েছে তো এটা কিন্তু আমি একটা এরকম বোতল নিয়ে নিয়েছি। তো এই বোতলের মধ্যে ভরে রাখবো। আর এইভাবে এটা ভরে রাখলে তো আপনারা কিন্তু 3 থেকে 4 মাস এই মাজাটা কিন্তু ভালো থাকবে। আর বাড়িতে যখনই কোনো আত্মীয় স্বজন আসবে তো আপনারা কিন্তু এখান থেকে মাজা বার করে অল্প একটু ঠান্ডা জলের সাথে গুলে দেবেন। দেখবেন বন্ধুরা অসম্ভব সুন্দর লাগবে খেতে। তো এটাতে এখন একটু গরম আছে, তো একটু ঠান্ডা হয়ে গেলে আমি বোতলের মধ্যে ভরে নেব। তো বন্ধুরা একবার এইভাবে মাজা বানিয়ে তো সারা গরমটাই কিন্তু আপনারা এইভাবে ম্যাঙ্গো মাজা বা ম্যাঙ্গো ফুডের টেস্ট নিতে পারবেন। তো বন্ধুরা আজকে আমার এই ম্যাঙ্গো মাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।